জুদি ওয়াল কারাম মামবাই ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওবারিক ওয়াসাল্লিম। তাহলে বাবা আমরা কালকে কিছু রুলস পড়ছি, যেগুলার শেষ যে রুল ছিল, যদি কালিমার শুরুতে পেজ বিশিষ্ট অথবা জের বিশিষ্ট ওয়াও হয় এটাকে হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ। আর যদি জবর বিশিষ্ট ওয়াও হয় শুধু দুইটা শব্দ হামজা দ্বারা পরিবর্তন করতে পারবে, ওয়াহাদুন থেকে আহাদুন, ওয়ানাতুন থেকে। এরপর থেকে আমরা পড়ব। দেখো, আগার দর আউ্বাল কালিমা দু ওয়াও বাসত। এখন তো ছিল বাবা কালিমার শুরুতে যদি এক ওয়াও হয় এটা গেছে, এখন আসতেছে যদি কালিমার শুরুতে দুই ওয়াও হয় তখন প্রথমটাকে হামজা দ্বারা পরিবর্তন করতে পারবে। ক্লিয়ার কথা? যদি কালিমার শুরুতে দুইটা ওয়াও তখন প্রথমটাকে হামজা দ্বারা পরিবর্তন করতে পারবে। দেখো, আগার দর আউ্বাল কালিমা দু ওয়াও বাসাত, এ পুরোটা একটা কথা, কথার বাস বুঝতে হবে, দেখবা যে অনুবাদ অটোমেটিক বুঝে যাচ্ছ। আগার দর আউ্বাল কালিমা দু ওয়াও বাসাত মানে কি বলছে? যদি কালিমার শুরুতে দুইটি ওয়াও হয়। কয়টি ওয়াও হয় রে? আগার দর আউ্বাল কালিমা, अगर पहला कलिमा में दो वाव होवे ওয়াহার দু মুতাহারক বাসাত, এটা একটা কথা। এবং উভয়টি যদি কি হয় রে? মুতাহারক হয়, হরকত বিশিষ্ট হয়। আর দোনো মুতাহারক हो। আচ্ছা, দুইটা ওয়াওয়ে দুয়মরা, ওয়াওয়ে দুয়ম বদল আস চিজে না বাসাত। এবং এখানে দুইটা ওয়াও হবে, তো দ্বিতীয় ওয়াওটা যদি অন্য কোনো হরফ থেকে পরিবর্তিত হয়ে না হয় মানে মূলগতভাবে থাকে। কি গতভাবে থাকে? অনেক সময় পরিবর্তন হয় না, যেমন আলিফেটা ওয়াও হয়ে যেতে পারে বা ইয়া ওয়াও হয়ে যেতে পারে, এরকম তালি আমরা পড়ে আসছি না, ওইরকম না, মূলগতভাবে ওয়াওয়ে দুয়ম মানে দুসরি ওয়াও, দ্বিতীয় ওয়াওটি বদল আস চিজে কোনো জিনিস থেকে, জিনিস মানে এখানে হরফ, কোনো হরফ থেকে পরিবর্তন না বাসত না হয়। তাহলে কয়টা সত্য পাইলা? তিনটা। যদি কালিমার শুরুতে দুই ওয়াও হয়, উভয়টা যদি হরকত বিশিষ্ট হয় এবং দ্বিতীয় ওয়াওটা যদি কোনো হরফ থেকে পরিবর্তিত হয়ে না হয় তখন এটা জায়েজি কায়দা না, এটা ওয়াজিব আস্ত, ওয়াজিব হে। ইবদালে ওয়াওয়ে আউ্বাল, প্রথম ওয়াওয়ের পরিবর্তন করা। ইবদাল মানে কি করা? বাবে ফালার মাসদার, এটা ইবদাল পরিবর্তন করা। ওয়াওয়ে আউ্বাল পহলা ওয়াও কো বা হামজা, কিসসে? কায়দা ক্লিয়ার? আগেরটা ছিল জায়েজ, যদি এক ওয়াও হয় এটাকে হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ। আর যদি দুই ওয়াও হয়, দোনোটা যদি কি হয়? মুতাহাররক হয় এবং দ্বিতীয়টি যদি অন্য কোনো হরফ থেকে পরিবর্তিত হয়ে না আসে, মূল হয়, তাহলে প্রথম হামজাকে কিরে ওয়াও প্রথম ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। হামজা দ্বারা পরিবর্তন করা কি? যদিও জবর হয়। আগেরটা তো জবর হইলে তো করা যাইতো না, এখন দুই ওয়াও হইলে জবর হোক, জের হোক, পেশ হোক, তিন অবস্থায় হামজা দ্বারা পরিবর্তন করতে পারবে। তাহলে ইবদালে ওয়াওয়ে আউ্বাল पहला वाव को बदल करना बा हमजा, किससे? हमजा से। बा हमजा মানে হামজা से, বা মানে এটা হরফে জর ফারসি, হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। আগরচে মফতু বাসত, যদিও বা জবর হয়। কথা এটা কেন বলছে বুঝছো তো? ওই আগের কারাতে যেহেতু জায়েজ নাই, এই জন্য এখানে তো তিন অবস্থায় জায়েজ, এই জন্য বলে দিচ্ছে। যেহেতু তোমার হয়তো একটু সন্দেহ আসতে পারে যে জবর অবস্থা হবে কিনা, হবে না, যদিও বা জবর হয় সর্বাবস্থায় জায়েজ। দিয়ে ক্লিয়ার কায়দা? তাহলে আবার ধরো, আগার দর আউ্বাল কালিমা, যদি আগার पहला कलिमा में दो वाव बाशत, दो वाव होवे व हर दो मुतहरक बाशत और हर दोनों मुतहरक हो, वावे दुवम बदल अस चीज़ें ना बाशत, दूसरी वाव कोई हरफ से बदल ना हो, वाजिब अस। তাহলে কায়দা হচ্ছে কি রে? ওয়াজিব হে। ইবদালে ওয়াवे अव्वल पहला वाव को बदल करना, पहला वाव को किससे? बा हमजा से। तीन बार भूल गुजूस, बा हमजा से করলে, हमजा से বা এটা কেন বলতেছো আবার? আগরচে মফতু বাসত, আগরচে মফতু হো, আগরচে উর্দুতেও আগরচে, বুঝছো? যদিও বা। এখন উদাহরণ আসো, চু আওয়া ইদু, আওয়া এটা মূলত কি ছিল জানো? ওয়াওয়া ইদু কি ছিল? কে দর আসল, জু আসল মে, কে মানে জু, বাংলা অর্থ হচ্ছে যা, এটা ইসমে মৌসুল। যা মূলত ছিল ওয়াওয়া ইদু বুদাস, ওয়াওয়া ইতু ছিল, তো ওয়াওয়া ইদু দুই ওয়াও একসাথে কিনা? এই দুই ওয়াও একসাথে কিনা? এবং প্রথমে আসছে, দোনোটা হরকত।
এই জন্য প্রথমটা হামজা হয়ে গেছে আওয়াইদু। ক্লিয়ার? এভাবে আওয়াসিলু কিরে কে দর আসল ওয়াওয়াসিলু বুদাস কি ছিল রে? ওয়াওয়াসিলু ছিল। এখানে তোমরা এখন প্রশ্ন করতে পারবা হুজুর মাদ্দা তো ওয়াদুন, দুই ওয়াও আসতেছে কোত্থেকে? ঠিক আছে না? এখানে আওয়াসিলুর মাদ্দা হচ্ছে ওয়াসলুন, তো দুই ওয়াও আমরা বলতেছি কোত্থেকে? এটা মূলত একটা জামার ওজন। এটা একটা কী রে? এটার ওজন হচ্ছে ফাওয়া ইলু। কী রে? ফাওয়া ইলু। বুঝছো? আচ্ছা বলো তো, এটা এখানে ওজনগতভাবে একটা ওয়াও আছে, খেয়াল করতেছো তোমরা? এই যে ওয়াওটা, এটা ওজনের কারণে ওয়াওটা বাড়বে। আরেকটা হচ্ছে মাদ্দার ওয়াও। কথা এখন বুঝছো? তাহলে ওয়াদুন, তো এখন এটাকে যদি ওজনে জামা করি তাহলে কি করতে হবে? ওয়াওয়া ইদু করতে হবে না বাবা? ওয়াও আছে আর আইন ডাল শেষে থাকবে, ওজন, হ্যাঁ মাজদার না, জামার ওজনের ওয়াওটা আসবে, এ ওয়াওয়া ওয়াওয়া লিফ। তাহলে ওয়াওয়া ইদু, ওয়াওয়া। এভাবে ওয়াসলুন, এটা যখন আমরা জামা করব ওয়াওয়া সিলু। কিরে? ওয়াওয়া। তো এই দুই ওয়াওয়া একসাথে আসছে, সরি ওয়াওয়া সিলু, একটাকে হামজা করা ওয়াজিব। ঠিক আছে? ক্লিয়ার কথা এখন? হ্যাঁ, আওয়াসিলু কে দর আসল ওয়াওয়াসিলু বুদাস। আচ্ছা, আমাদের কি কি বলছিল বাবা? ওয়াওটা দুই ওয়াও একসাথে আসলে হবে না, দুটোটা কি হইতে হবে? অর্থাৎ কারো থেকে পরিবর্তিত হইতে হবে, যে এরকম না। ঠিক আছে? আচ্ছা, এখন ওই কায়দার ব্যতিক্রম হলে যে তালিল হবে না, এটা একটা দেখাই দিই মোসান্নেফের। কিন্তু এটা একটা খেয়াল করছো তোমরা, প্রত্যেকটা সত্য দিয়ে যদি ব্যতিক্রম হয়, ব্যতিক্রম হলে যে তালিল হবে না, এটা দেখাই দেন উনি। এখানে বলছে যে এই তাল্লা, বুঝতেছ? তালহা না? হ্যাঁ, এখানে বলছে কি দ্বিতীয় ওয়াওটা পুনরাবৃত্তে পরিবর্তিত হয়ে আসতে, মানে মূলগতভাবে ওজনগত হইতে হবে, এরকম। মানে দুই ওয়াও দেখলে করে ফেলবো যেরকম না। এই যে দুই ওয়াও আসছে কিন্তু মানে কারো থেকে পরিবর্তিত হয়ে আসে, তখন কি আর তালিল করবো না? ওইটার একটা মেসাল দিচ্ছে, দেখো ওয়াদর উরিয়া। ওয়াদর, দেখো তো উরিয়ার মধ্যে দুই ওয়াও আসছে কিনা? এই দুই ওয়াও আসছে কিনা? কিন্তু বলতেছে এখানে তো আমরা প্রথম ওয়াওটাকে হামজা করি নাই, উরিয়া করি নাই, মানে এরকম করছি বাবা, করি নাই। বলছে ওয়াদর উরিয়া, উরিয়ার মধ্যে বদল না গস্ত, ওয়াওটি কি হয় নাই রে? পরিবর্তন হয় নাই। কেন? জেরাকে इसलिए के ওয়াওয়ে দুয়ম, দ্বিতীয় ওয়াও, দুসরি ওয়াও বদল আজ আলিফ, আলিফে ওয়ারা। এই শব্দটা মূলত কি ছিল জানো বাবা? ওয়ারা। এই মাঝি কি ছিল? ওয়ারা। এখন ওয়ারার যখন মজুল করব, ওই কতালা তালিল, কতালা কুতিলা, কতিলার মজুল কুতিলা, আলিফের পূর্বে পেশ হলে আলিফ এটা হয়ে যায়, তাহলে ওয়ারা এটার মজুল এখন কি হয়ে যাবে? উরিয়া হয়ে যাবে আর কি বাবা। এটার মজুল যখন করবো ওর মধ্যে পেশ দিব না, তো আলিফ এটা কি হয়ে যাবে? ওয়া হয়ে যাবে। কালকে পড়ছি আর কি রুল এটা, খদা খুদিয়া, কতালা কুতিলা, আলিফ ছিল, মজুল যখন করব তো পেশ হবে, তো আলিফ এটা ওয়াও হয়ে যাবে না? আলিফ পেশ কি, তারপরে আলিফকে চাই না ওয়াওকে চাই? তাহলে এই ওয়াওটা কি মূলগতভাবে আসছে না পরিবর্তিত ওয়াও? যে কার থেকে আসছে? আলিফ থেকে। এই জন্য এখানে আমাদের প্রথম ওয়াওটা হামজা হয় নাই। কথা বুঝছেন? কারণ আমাদের দুই ওয়াও একসাথে হলে হবে না, দ্বিতীয় ওয়াওটা পরিবর্তিত ওয়াও হইতে পারবে না। কি ওয়াও হইতে পারবে না? এখানে তো এটা আলিফ থেকে পরিবর্তিত ওয়াও, বুঝছো নি? বলতেছে দেখো ওয়াদার উরিয়া, উরিয়ার মধ্যে বদল না গস্ত, ওয়াওটি কি হয় না রে? পরিবর্তন। বদল নেই হুয়া, বদল হয় নাই। জেরাকে इसलिए के ওয়াওয়ে দুয়ম, दूसरी वाव बदल आज আলিফে ওয়ারা, আজ আলিফে এজাফত করে দিবা, মানে ওয়ারার আলিফ থেকে। কি বুঝছো? আলিফে ওয়ারা মানে কি? ওয়ারার মধ্যে ওয়াওয়ার পর একটা আলিফ আছে না, এই আলিফ থেকে পরিবর্তিত হয়েছে যে ওয়াওটা। তো যেটা দেখাইছি ওয়ারা ছিল, এটার মজুল হচ্ছে উরিয়া। আগর ওয়াওয়ে আউ্বালরা বদল কুনান, তো তুমি যদি বাবা, আচ্ছা তো এখন যদি বলতো যা চুজুর, তো করলে সমস্যা কী ছিল? আমরা এটা উড়িয়ে পড়লে সমস্যা কী ছিল? বলছে করলে তো একই শব্দে দুইটা তালিল হয়ে যাচ্ছে না? একবার আলিফেটা ওয়াও হয়েছে, আবার ওয়াও এটা আবার আলিফ হচ্ছে, এক তালিল কি হচ্ছে? ডাবল হচ্ছে।
এটা জায়েজ নেই, এটা আগেও কয়েকবার গেছে কথা এটা। যেমন তওয়ার মধ্যে তুমি একবার আলিফ করছো, ওয়াওটাকে আবার আলিফ করতে পারবে না, কারণ কি একবার তালিল হয়ে গেছে। এভাবে রাওয়া ইয়াকে আলিফ করছি, কিন্তু ওয়াওকে আলিফ করা যাবে না, ঠিক আছে, কারণ একই তালি একবার হয়েছে। এই জন্য বলতেছেন কি বাবা, বলতেছে আগর ওয়াওয়ে আউ্বাল রা, আগর মানে কি যদি, ওয়াওয়ে আউ্বাল রা পেহলা ওয়াও কো, প্রথম ওয়াওকে বদল কুনান কি করে, क्या करे, যদি পরিবর্তন করো, তাওয়ালিয়ে এ লালাইন শাওয়াত, তখন দুই তালিল মিল হয়ে যাবে। তাওয়ালি মানে মিলিত হওয়া, তো তাওয়ালিয়ে এ লালাইন মানে কি বাবা, এটা আরবি শব্দ। দুই তালিল এ লাল তাসনিয়া এ লালাইন, দুই তালিল একত্রিত হয়ে যাবে, শাওয়াত হবে। ওয়া ইন রাওয়ানিস, আর এটা তো বৈধ নয়, একই শব্দের মধ্যে দুই তালিল একত্রিত হওয়া এটা বৈধ নয়। কি বলছে বুঝছো নি? কায়দা ক্লিয়ার? তাহলে পুরোটা বললে কি হবে, যদি কালিমার শুরুতে দুই ওয়াও থাকে, অন্যটা যদি হরকত বিশিষ্ট হয় এবং দ্বিতীয়টি যদি কোনো হরফ থেকে পরিবর্তিত না হয়, তাহলে প্রথম ওয়াওকে, দ্বিতীয় না, প্রথম ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। হামজা দ্বারা পরিবর্তন করা কি ওয়াজিব। আসো তালিলে আখার, অপর একটি তালিল, হার ওয়াও দর জামা মিয়ানে আলিফ ওয়া কাসরা উফতাদ ওয়া দর মুফরত সাকিন বাসদ ইয়া গারদত। শুনো, প্রত্যেক ওয়াও যেটা ওয়াহেদে কি থাকে, সাকিন থাকে, কিন্তু জামার কারণে এটা পূর্বে যদি জের হয়ে যায়, তাহলে ওয়াও, এটা আর ওয়াও থাকবে, কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। তো তোমরা এই ধরনের একটা কায়দা পড়ছো, মিউজানুন, ওয়াও সাকিন পূর্বে জের, এই জন্য ওয়াওটা ইয়া হয়ে গেছে মিজানুন। এই আসো, মিজান এটা কি ছিল, মিউজান, ওয়াও সাকিন পূর্বে মিমে কি জের, এই যে জের কি তার বামে ওয়াও নেই চাই কি, এই জন্য কি হয়ে গেছে। হ্যাঁ, এই এখনও সেটা প্রায় ওই ধরনের। প্রত্যেক ওয়াও এটা যদি ওয়াহেদে সাকিন থাকে, জামা করার সময় এটা পূর্বে যদি জের হয়, ওয়াওটা কি হয়ে যাবে, বুঝছো? যেমন রাউদুন, রাউদুন দেখো তো, ওয়াও সাকিন পূর্বে জবর, এটা ওয়াহেদে, এটা জামা কি জানো, রিয়াজ। রাউজাতুমির রিয়াজিল জান্না বলি না, হ্যাঁ, রাউজাতুনের জামা এটা হচ্ছে ফিআলুনের ওজনে জামা হয়। কিসের ওজনে? কিরে কালকে নখ দিবে না, আমি জামার ওজনগুলো পাঠাতাম, কিন্তু ভুলিয়ে গেছি। ফিআলুন কিসের ওজনে? ফিআলুন। তো ফিআলুন রিয়াজুন, বুঝছো? তাহলে এখন যখন এই ওজনে জামা হচ্ছে, এখানে তো রাউদুন ছিল, ওয়াও সাকিন পূর্বে জবর, এখন যখন জামা হবে তাহলে ওয়াওর পূর্বে রার মধ্যে জের হচ্ছে না, এই জন্য ওয়াওটা ইয়া হয়ে গেছে, রিয়া। আলিফ এটা তো ওই ওজনের আলিফ, বুঝছো, জামার ওজনের আলিফ, রিয়াদুন। দেখো তাহলে তালিল, বুঝছো, তালিল ক্লিয়ার? আগে বুঝে ফেলতে হবে, এখানে এবার তো বুঝবা তালিলটা কি, যে প্রত্যেক ওয়াও এটা যদি ওয়াহেদে সাকিন থাকে, জামাতে যখন এটার পূর্বে জের হয় তখন ওয়াওটা ইয়া হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরও অন্যভাবে বলবে, আরও তালিলে আখার, হার ওয়াও বলো, तमाम वाव दर जामा में मियाने अलिफ व कसरा उफ्तद, अलिफ और कसरा की दरमियान हो। ए देखो राउदुन, এটা মূলত কি ছিল, রাউদুন এটা যদি আমরা করি, মানে পুরো আসল অবস্থা যদি ধরি, রেওয়াদুন, কি হচ্ছে রে বাবা, রেওয়াদুন। তাহলে ওয়াও পূর্বে জের, এরপর আলিফ কিনা, দেখো এটা বলতে প্রত্যেক ওয়াও যেটা জের এবং আলিফের মাঝে হয়েছে কিনা, এদিকে জের এদিকে আলিফ, মাঝখানে ওয়াও, তো এটা বলতেছে হার ওয়াও, প্রত্যেক ওয়াও দার জামা, কিসের মধ্যে রে, জামার মধ্যে যদি মিয়ানে আলিফ ও কাসরা উফতত, আলিফ এবং কাসরার মাঝে হয়, তো ওয়াদার মুফরাদ সাকিন বাসন, এবং মুফরাদে কি হয়, মুফরাদ মানে বুঝছো নি, ওয়াহেদে আর কি, রাউদুন ওয়াহেদে তো সাকিন, তখন ইয়া গারজাত কি হয়ে যাবে, যেমন হাউদুন এটার জামা হচ্ছে কি হিয়াদুন, হাউদুনের জামা কি রাউদুন, এটার জামা রিয়াজুন। ক্লিয়ার? কে দরাসল হেওয়াদুন রেওয়াজুন বুদাস, ঠিক আছে, হেওয়াদুন, তাহলে ওয়াওটা পূর্বে জের পরে আলিফ, জের এবং আলিফের মাঝখানে হয়েছে জন্য ইয়া হয়ে গেছে হিয়াদুন। তারপরে রিওয়াদুন, এটা ওয়াও এটা জের এবং আলিফের মাঝখানে হয়েছে জন্য ইয়া হয়ে গেছে রিয়াদুন। ক্লিয়ার তালিল? আসো এখন
আরেকটা তালিল, তালিলে আখার অপর আরেকটি তালিল। হার জামা কে বর ওজনে ফুউলুন বাসত, কিসের ওজনে হয়? প্রত্যেক জামা, প্রত্যেক জামা যা কার ওজনে হয় রে? ফুউলুন, ফুউলুন, ফুউলুন। প্রত্যেক জামা যেটা কিসের ওজনে হয় বাবা? ফুউলুনের ওজনে হয়। এবং সেটা যদি আজমুতালে লামে ওয়াবি, শোনো বাবারা, আগে আমার দিকে দেখো, এখানে বুঝে ফেলো বোর্ড, এটা দাও তো একটু। জামাটা যদি কার ওজনে হয় বাবা? ফুউলুনের ওজনে হয়। শোনো খুব ভালো করে দেখো, এখানে একটা ওয়াও সাকিন আছে জামার ওজনের কারণে, খেয়াল করতেছ? ফুউলুন মাদ্দা তো ফা আইন লাম, এখন ওয়াও একটা আছে। এখন বলতেছে এরকম ফুউলুন ওজনে জামাটা যদি মুতালে লামে থেকে হয়, কার থেকে? মুতালে লামে ওয়াবি, মুতালে লামে, তার মানে লাম কলমা যদি ওয়াও হয় মাদ্দাতে, তাহলে এখন ওয়াও কয়টা হবে বলো তো? দুইটা ওয়াও হয়ে যাচ্ছে না? এবং প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত, তাহলে কি হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে। কথা বুঝছো নি এখন? মানে প্রত্যেক জামা যেটা কার ওজনে আসবে? ফুউলুন ওজনে আসবে। কোন শব্দ থেকে? না কেসে ওয়াবি থেকে। না কেসে ওয়াবি মানে বুঝছো তো, লাম কলমায় ওয়াও, তাহলে লাম কলমায় ওয়াও হবে। আগে জামার ওজনের কারণে ওয়াও একটা আছে, তাহলে দুই ওয়াও একসাথে এক জাতীয় হরফ হয়েছে, তাহলে কি হয়ে যাবে রে? ইদগাম হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, যেমন দেখো দুলিয়ুন, যেমন কি রে, এটার জামা হচ্ছে কি জানো? দুলুউন, দুলু। তাহলে দেখো, কারণ এটার মাদ্দা হচ্ছে দাল লাম ওয়াও, দাল লাম দাল উন থেকে আর কি, ঠিক আছে? দুলুউন, তাহলে একটা ওয়াও মাদ্দাতে আছে আর একটা ওয়াও ওই ফুউলুনের জামার ওজন, তাহলে দু ওয়াও একসাথে আসছে, প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, একদম বরাবর মিলে গেছে না ইদগামের জন্য, তাহলে কি হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে দুলুউন। ক্লিয়ার বাবারা? এ হচ্ছে রুলস। এখন ধরেন তালিলে আখার, তালিলে এই রুলসগুলো তোমরা খাতায় কালকে আমার জন্য একদম তালিল যেগুলো এক্সট্রা শুরু হয়েছে আজকে বেদানকে দিয়ে বলছো, এগুলো 1-2 পৃষ্ঠায় লিখে ফেলবা, ঠিক আছে? এগুলো সহজ আছে, এখানে দেখাই দিয়েছি, তোমরা এখানে আছে সব সুন্দর করে লিখে ফেলবে, আমি দেখবো সবার খাতায়। হ্যাঁ, মানে অতিরিক্ত তালিল দিয়ে লিখবা। হ্যাঁ, কিরে তোমার ঘুম কেন পাচ্ছে? ঘুম দেয় মানে দুপুরে? হ্যাঁ ধরো, হ্যাঁ বুঝতেছো সবাই? তালিলে আখার, দুসরে তালিল, হার জামা বলো, তামাম জামা के बर उजन ফুউলুন বাসত, जो ফুউলুন के ওজন में हो। বাবা বুঝতেছো না? বাংলা উর্দু বললে তো বুঝতেছ। কে মানে যা, বর ওজনে ফুউলুন বাসত, ফুউলুনের ওজনে হয়। এবং এটা কার কোন শব্দ থেকে হবে? যে কোনো শব্দ থেকে হলে হবে না। আজ মোতালে লামে ওয়াবি, আর মানে কি যার লাম কলমা হরফ ইল্লত কি হবে? ওয়াও হবে, যেটাকে আমরা এক কথা কি বলি? না কেসে ওয়াও। তো অন হার দু ওয়াও, এ দেখছো দুইটা ওয়াও হয়ে গেছে, একটা লাম কলমার ওয়াও আর একটা ওই ফুউলুনের ওজনের ওয়াও, দুই ওয়াও হয়েছে না? এই জন্য বলতেছে অন হার দু ওয়াও, উস দোনো ওয়াও, উস দোনো ওয়াও রা, উস দোনো ওয়াও কো ইয়া কুনত। ও আচ্ছা সরি, ইয়া করে দিতে হবে। কি করে দিতে হবে রে? হ্যাঁ, তাহলে উভয় ওয়াওকে কি করে দিবে? ইয়া করে দিবে। এবং তো ইয়া করলে ইয়ার পূর্বে কি পেশকে চায় না জেরকে চায়? এই জন্য এখানে তো পেশ আছে, জের করে দিতে হবে। আমি তো এটা খেয়ালও করিনি। ওয়া মা কবলে ওয়াই কাসরা দাহান, এবং তার পূর্বে কি দিতে হবে রে? জেস দিবে। কেন? বরায়ে তাকফিফ, সহজতার জন্য। কিসের জন্য রে? তাকফিফ কে লিয়ে চু। তাহলে রুলসটা আবার বলি তো একটু, যেটা প্রত্যেক জামা যেটা ফুউলুন ওজনে হবে, এটা যদি না কেসে ওয়াও থেকে হয়, তাহলে যে দুই ওয়াও হবে, একটা জামার ওয়াও আর একটা মাদ্দার ওয়াও, দোনো ওয়াওটা ইয়া করে দিবে, এবং ইয়ার পূর্বে কি দিয়ে দিতে হবে? জের। কারণ ইয়া তার পূর্বে জেরকে চাই, এজন্য। যেমন দুলিয়ুন, কি রে? আরেকটা হচ্ছে কি হুকিয়ুন, কি হুকিয়ুন কে দরাসল দুলুউন ওয়া হুকুউন বুদাস। এটা দাল উনের জামা, দাল উনের জামা হচ্ছে কি দুলুউন, দুলু। হ্যাঁ, তারপরে হুকুউনের জামা হচ্ছে হুকুন। হ্যাঁ,
এখন তালিল হয়ে তো আরেকটা হয়ে গেছে, তাহলে দুলুউন ওয়াও দুইটা হয়েছে কিনা, দোনো ওয়াওটাকে কি বানায় ফেলবা ইয়া, তাহলে ইয়া ইয়ার মধ্যে ইদগাম করে দাও দুলুইয়ুন, দুলুইয়ুন, আবার ইয়ার পূর্বে জেদ দাও দুলিয়ুন, ঠিক আছে। এভাবে হুকু ওয়াও ওয়াও ইদগাম ওয়াও ওয়াওকে ইয়া বানায় ফেলো, তাহলে কি হুকুইয়ুন, হুকুইয়ুন, ইয়ার পূর্বে কি দিতে হবে জের, তাহলে কি হয়ে যাবে হুকিয়ুন, তাহলে দুলিয়ুন হুকিয়ুন। কে ধর আসল দুলুউন ওয়া হুকুউন বুদাস, দুলুউন এবং হুকুউন ছিল, তো ওয়াও দোনোটাকে ইয়া করে ইয়া ইয়ার মধ্যে ইদগাম করে দিবে আর পূর্বে জেদ দিয়ে দিছে। ক্লিয়ার বাবারা? এখন আসো তালিল শেষ। এখন হচ্ছে এখানে কিছু এমন শব্দ দিবে, কিছু শব্দ আছে যেগুলোতে রুলস মানে প্রয়োগ হবে কিন্তু তালিল হয় না, রুলস হয় কিন্তু কি হয় না। হ্যাঁ, কেন এগুলোকে ব্যতিক্রম? এগুলো কেন বলে যে এরকম কিছু শব্দ এমন আছে কেন, যাতে শব্দগুলো মূলত কী ছিল এটা জানা যায়, মূলে শব্দটা কী ছিল এটা জানা, এজন্য এগুলোতে তালিল হয় নাই। অনেক কারণে হয় নাই, তার মধ্যে একটা বলতেছে কিছু শব্দ এমন আছে মাহমুস, মোতাল, মোজাফ, এই শব্দগুলোতে রুলস পাওয়া যাওয়ার পরে কি হবে না, তালিল হবে না, কারণ ওই শব্দগুলোকে আসল অবস্থায় রেখে দেওয়া হয়েছে যাতে যেগুলোতে তালিল হয়েছে ওগুলো মূলত কী ছিল এটা কি বোঝা যায়। দেখো এবারটা বলতেছে, এখন দেখো, ও না আমাদের কথাটা এখনো আগে তালিলের এখনো কথাটা শেষ হয়নি। ওখানে ওয়াও দোনোটাকে ইয়া কেন করতে হবে এটার একটা ইল্লত বলতেছে, কিরে ভাই ওয়া ওয়া না ইদগাম করবো, ওয়াটাকে ইয়া কেন বানায় ফেলতেছি এটার কথা বলতেছে। হ্যাঁ, এটা তোমরা পড়ে আসছো আগে, ওই তালাক কিনের মধ্যে কায়দাটা ছিল, তালাক কিনের কায়দা, তালাক কুন ছিল, এইটা ও রুলসটা বলতেছে জেরাকে ইসলিয়েকে, এই জন্য যে ধর আসমায়ে মোতামাক্কেনা হিচ ইসমি নয় আমি, আসমায়ে মোতামাক্কিনার মধ্যে সিম দুই ধরনের, ইসমে মোতামাক্কিন একটা ইসমে মোতামাক্কিন মানে মোরাব, আর ইসমে গায়রে মোতামাক্কিন মানে মুবনি, জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, এগুলো হচ্ছে কি গায়রে মোতামাক্কিনা, আর এই এমনি অন্যান্য যত ইসিম আছে এগুলো হচ্ছে কি মোতামাক্কিনা মানে মোরাব আর কি। বলতেছে ইসমে মোতামাক্কিনার মধ্যে হিচ ইসমি নয়াবি মানে কি বাবা, কোনো ইসিম আসে না, হিচ মানে কোনো, ইসমি মানে ইসিম, কোনো ইসিম নয়াবি আসে না, কে ধর আখেরে অন ওয়াও বাসাত, যে যার শেষে কি হবে রে ওয়াও হবে, ওয়া মা কবলে অন মাজমুন, এবং তার পূর্বে কি পেশ। এই কথাটা তালাক কিনের মধ্যে বলছে যে এমন কোনো ইসিম আসে না যার শেষে ওয়াও থাকবে তার পূর্বে কি থাকবে পেশ হবে, এটা বলতেছে। তাহলে এমন কোনো ইসমে মোতামাক্কিন ইসিম আসে না, কে ধর আখেরে অন ওয়াও বাসাত, তার পূর্বে কি রে সরি যার শেষে ওয়াও হবে এবং তার পূর্বে কি পেশ হবে, এই জন্য ওই ওয়াওগুলোকে আমরা কি করে ফেলছি ইয়া করে ফেলছি, বুঝছো? হ্যাঁ, কারণ এটাকে যদি ওয়াও করতাম তাহলে দেখো দুলুবুন শেষে ওয়াও আসতেছে তার পূর্বে পেশ হচ্ছে না, হ্যাঁ তাহলে এটা তো বিপরীত। এখন আসো শেষ এতটুকু তালিল। এখন বলতেছে বেদানকে দোস্ত সবাই জেনে রাখো যে কালিমায়ে চন্দ, কালিমায়ে মুসুব সিফত, কিছু কালিমা, চন্দ মানে কিছু, দিগের মানে আনাফ মানে চন্দে দিগের ছিল, হানি বলতেছে দেখো কালিমায়ে চন্দ কিছু কালিমা, কিছু কালিমা, রা মানে को कुछ कलिमा को अस मोताल व मुदाफ, मोताल और मुदाफ से बर असल खुद दस्तान, बर असल खुद दस्तान अपने असल पर रखा गया। কিছু শব্দ এমন আছে মোতাল থেকে এবং কি থেকে মুদাফ থেকে, মুদাফ মানে তো বুঝছো যার মাদ্দাতে হরফ ইল্লত আছে, মুদাফ মানে যার মূলক করে এক জাতীয় দুই হরফ আছে। তো বলেছে এমন কিছু শব্দ আছে যেগুলোকে বর আসলে খুদ দাস্তান তার মূল অবস্থায় রেখে দেওয়া হয়েছে, দাস্তান মানে রাখা, তো দাস্তা আস দাস্তা আন্ত, বুঝছো যার মূল অবস্থায় রেখে দেওয়া হয়েছে। কেন কেন বলেছে তা যাতে বর আসলে কালিমাতে দিগার দলিল বাসত, যাতে বর আসলে কালিমাতে দিগার অপর অপর কালিমার মূলের উপর, কথা বুঝতেছো তোমরা? বর মানে উপর, আসলে কালিমাতে দিগার
পিছন থেকে, কালিমাতে দিগর মৌসুফ সিফত, অপর কালিমা সমূহের মূলের উপর দলিল বাসত, এই শব্দগুলো কি হয়? দলিল হয়। যেমন আমি তোমাকে দেখাবো, যেমন বলা হচ্ছে, যেমন বাবা আবিরা, কিরে বাবা দেখো তো, ওয়াও হরকত পূর্বে জবর, আলিফ হয়ে যাওয়ার কথা না? কল আর তালিল অনুযায়ী এই ওজনে আমরা খাউইফার তালিল করছি না? বলো তো সামিয়া, ওয়াও হরকত পূর্বে জবর, আলিফ হয়ে গেছে না? খফা, কলা, বা, এসব এক রুলস না? কমা, নামা, সব এক রুলস না? কি ওয়াও বা ইয়া হরকত তার পূর্বে যদি জবর হয়, ওয়াও বা ইয়াটা আলিফ হয়ে যাবে। কিন্তু এখানে সেই রুলসটা পাইছি কিনা বলো তো? নমাতের আবি না বলে তো খোদ না, ওয়াও হরকত পূর্বে জবর নাই, আছে বল? হ্যাঁ, তো হয় নাই কেন? এটা বলতেছে ওদের এটাকে মূল অবস্থায় রেখে দিছে, যাতে এটা যেগুলোতে তালিল হয়েছে এগুলার মূলের উপর কি হয়? দলিল হয়। খাফা এটা কি ছিল? খইফা। তো এটা কীভাবে বুঝতে, যে এরকম শব্দ আরও আছে, আবিরা, বুঝছো নি? হ্যাঁ, যাতে যেগুলো হয় না এগুলো কি হয়? যেগুলোর মধ্যে হয়েছে ওগুলো মূলের জন্য দলিল হয়, মূলের জন্য। যেমন খাওয়াফা এটা যে খাউইফা ছিল, কলা এটা যে কাওয়ালা ছিল, বা এটা বায়া ছিল, এগুলো বুঝতেছি কীভাবে? এ যেমন আবিরা, এভাবে তোমার অনেক শব্দ আছে। আবিরা মানে কানা হওয়া, এ আবিরা মানে কী রে? একশো টেরা, হ্যাঁ আবিরা। এগুলো মূলত তোমাদের ওখানে গেছে, কলা শব্দের মধ্যে এগুলো গেছে, এগুলো মূলত তালিল হয় না। যে কেন জানো? এগুলো দোষ এবং আইব জাতীয় শব্দ। বলো, দোষ এবং কলা বা আর যে ওয়াও বা ইয়া হরকত বিশিষ্ট পূর্বে যদি জবর হয় কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। এটা ওই শব্দে হবে না, শব্দটা যদি দোষ এবং আইব এবং লোন, আইব এবং কিরে লোন, রং এবং দোষ ত্রুটি জাতীয় শব্দের মধ্যে যদি হয় এটা হবে না। আবিরা মানে কানা হবে, এটা একটা আইব, বুঝছো নি? এই জন্য হয় না, এই জন্য। এভাবে সঈদা, ইয়া হয়েছে না বাবা? তাহলে ইয়াটা পূর্বে ইয়া হরকত পূর্বে জবর, আলিফ হয়ে যাওয়ার কথা না? সহদা হয়ে যাওয়ার কথা না? এটাও তো আলিফ হয়নি। সঈদা, সঈদা মানে মাথা উঁচু করা, অহংকার করে মাথা উঁচু করা, অহংকার বশত। ধরো এটা তো আইন দিয়ে বেড়া, তুই ওটা কটা নিয়ম তোরা রে, ওটা হচ্ছে সদ আইন ইয়াদাল সঈদ। হ্যাঁ, সদ আইন, এটা তো সঈদা, ফেল ইয়া ইয়া। এরপর আসো আইনা, এ কি রে? আইন, এটা আনা হয়ে যাওয়ার কথা না বাবা? নমাতের ইয়া হরকত পূর্বে জবর, আনা হয়ে যাওয়া হয় নাই। এবার আর ওয়াহা, এটা কি হওয়ার কথা দেখি? ইয়া বলো, রেজা বলো তো, তালিল অনুযায়ী করলে কি হয়ে যাওয়ার কথা? এতক্ষণ লাগে বাবা? আরাহা, ওয়াওয়ার হরকতটা যখন রাতে দিবা তো জবরের কারণে আলিফ হয়ে যাবে না? ইউকওয়ালু তালিল, ইউকওয়ালু ছিল, ইউকওয়ালু তালিল, ইউকওয়ালু কি ছিল? ইউকওয়ালু, ইউবাউ, ইয়াখাফু, সব এক তালিল। ইয়াখাফু কি ছিল? ইয়াকওয়াফু, ওয়াওয়ার হরকতটা পূর্বে হরফে সহিতে দাও, কি হবে? ইয়াখাউফু। তাহলে এখন জবরের কারণে ওয়াওটা আলিফ হয়ে গেছে, ইয়াখাফু এটা, তাহলে আরাহা হয়ে যাওয়ার কথা। তাহলে বুঝছো নি? ওয়াওয়ার হরকতটা রাতে দিব, কি হবে? আরাউহা, তো জবরের কারণে ওয়াওটা আলিফ হয়ে যাবে, আরাহা হয় নাই। হ্যাঁ, ওগুলো ব্যতিক্রম। তাহলে আর ওয়াহা মানে হচ্ছে খুশবু পাওয়া, গ্রান পাওয়া। কি পাওয়া? গ্রান পাওয়া। আহ রাজা, এরপরে কি? আহওয়াজা না, এটা মনে হয়? হ্যাঁ, আহওয়াজা, রাজা না, এটা ওয়াও হবে, ওয়াও হরফে সহিতে কিসের? তালিল। আহওয়াজা ছিল, হ্যাঁ, আহাজা হয়ে যাওয়ার কথা। এরপর ই তাওয়ারা, ই তাওয়ারা এটা কি? ই তারা হয়ে যাওয়ার কথা, বুঝতেছো বাবারা? ওই ওয়াও এটা আলিফ হয়ে যাওয়ার কথা, যে ই তারা। ইস্তাহওয়াজা, এটা ইস্তাহাজা হয়ে কথা, ওয়াওয়ের হরকত হাতে এসে ওয়াওটা আলিফ হয়ে যাবে, ইস্তাহাজা। ইস্তাসওয়াবা, এটা ইস্তাসওয়াবা, হ্যাঁ। লাজ্জাত, লাহিজাত, এটা লাজ্জাত হয়ে যাওয়ার কথা। হাজিম, মাখরাজে মুতাকারিব, ইদগাম হয়ে যাওয়ার কথা, বুঝছো? এতক্ষণ ওই বলছে না কিছু শব্দ এমন আছে যেগুলো মোতাল এবং মোজাফ থেকে, মোতালেরগুলো শেষ, এখন দিচ্ছে মোজাফের, এক জাতীয় দুই হরফ, লাজ্জাত হয়ে যাওয়ার কথা। ওয়ালিলাস সেকা, এটা হয়ে যাওয়ার কথা কি রে? ওয়াল্লাস সেকা, লাম লাম, প্রথম লামকে সাকিন করে দ্বিতীয় লামকে হরকত করে ফেল, ইদগাম করে ফেলো, ওয়াল্লাস সেকা। এভাবে দবাবাল বালাদ, এটা হয়ে যাওয়ার কথা কি রে? দব্বাল বালাদ, বা বাকে ইদগাম করলে। এই শব্দগুলোতে তালিল
হয় নাই, যাতে যেগুলো হয়েছে ওগুলো মূল্যে কী ছিল ওটার উপর এগুলো কি হয়, দলিল হয়। যাক, আলহামদুলিল্লাহ আমাদের তালিল শেষ। হ্যাঁ, এখন হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ, দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ এই কিতাবের, মনে আছে না রে? দ্বিতীয় অধ্যায়ের কি পরিচ্ছেদ, ফসলে পাঞ্জুম। সেটা হচ্ছে কি বাবা, দর্শনাখতনে খাসিয়তে বাবুহা, বাবের খাসিয়ত। কোন বাবের খাসিয়ত কোনটা? হ্যাঁ, কোনটা লাজেম বাব, কোনটা মুতাদ্দি, এগুলো আমরা মুনসাহিবে পড়ছি প্রায়। হ্যাঁ, তারপরে এখানে নতুন কিছু কথা দিবে, মুতাদ্দি হলে কী ধরনের অর্থ হবে, বুঝছো না? হ্যাঁ, তাহলে কাল এখান থেকে কালকেই শুরু করি আমরা, এখন ওইটা পড়ি। দেখি শেয়ারগুলো বলো কিরে, একটা আনে দেখতেছ না, একে ফেলায় আগে। হ্যাঁ, আবার সম পড়ে না, বলো বলো মুখস্থ বলো। নাতে এটা চাইলে হইতো না, চাইলে তো পড়ালেখা দিয়ে দিত না। ওগুলো হাঁটতে হাঁটতে যখন এমনি রাস্তায় হাঁটো তখন মনে মনে পড়বা। হামিয়ে দি, সুন্দর করে বলো, হামিয়ে দি আফতাবে আফতাবে মাদলাত জিল্লে খুদা বরখালায়েক, বলো। আর শিখো নাই কেন বাবা? এগুলো 3 দিন হচ্ছে। এই মাদি বল। بعد توحید خداوند و درود مصطفی نعت آل پاک پیغمبر و درود پاک پیغمبر رسول مجتبی خسرو غازی ہست مدح خسرو غازی معین الدین حسین حامی دی آفتاب معدلات ذل خدا بر خلائق বর আবার জের পরে মানে কবে তুই খাতুম বুঝুস আর নামে বল বুড়ি, এটা জেরের কিচ্ছু আছে না ভাই। তোরা জানোস যে তোরা কায়দা জানোস, এটা কোনো এজাফত নর, এ মৌসুফিবত কিচ্ছু না বুঝার। হ্যাঁ, বরখালা এক ওয়াজিব বর বান্দা বাশত ফরজাইন চুদুয়ায়ে শাহাদাদা সালুমা সুবু মাসা। আবার বলো, বরখালা এক ওয়াজিব বর বান্দা বাশত ফরজ চুদুয়ায়ে শাহজাদা সালুমা সুবু মাসা, সালুমা সুবহু মাসা, ওয়া বলতে হবে না, সালুমা সুবহু মাসা। হ্যাঁ, তারপরে নুসরাতু নুসরাতু ফাতহু জাফর ইকবাল ও জাও সুলতানাত। আবার জাফর ইকবাল না, জাফর না, জাফর জফর। হ্যাঁ, জুফার না, অনেকে জুফার বলে, এটা শুদ্ধ হবে জফর, জবর দিয়ে। নুসরাত ও ফতহ জফর ইকবাল ও জাও সুলতানাত বাদ বাদ কি হর দুরাতা হস্তে ইমকান বকা। সাবার পর আমার সাথে, বাদ তৌহিদ খুদাওয়ান্দ দুরুদ মুস্তফা नाते आले पाक पैगंबर रसूल मुजतबा हस्ते मदह खुसरू गाजी मईनुद्दीन हुसैन हामिए दी आफताब मादिलत जिल्ले खुदा मादिलत जिल्ले खुदा আফেতাবে মাদালাত ইবে না মুজাফ মুজাফিলে এলে মুজাফিলে মধ্যে জেরোই না ভাই, মুজাফের মধ্যে না জেরোই। আফেতাবে মাদালাত একটা কথা, মাদালাত দেলাত, হ্যাঁ মাইদেলাত মাদালাত বলতেছি রে ভাই, আদল আদল দালেয়া না ওরে আবার আমি এটা বলতেছি না, তুমি যেটা মনে বলো। হাসতে মদহে খসরু গাজী মঈনুদ্দিন হুসাইন হামিয়ে দি আফতাবে মাদলাত জিল্লে খুদা। বলো তো দেখি, আমরা যে আমাদের বাবারা 100টি আমেল আছে, মিয়াতু আমেল, এই 100 আমেলটা, এই আমেলটা প্রথমত 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে মানবী আর একটা হচ্ছে লফজি। বলো, একটা হচ্ছে মানবী, লফজি মানে যে আমেলটা শাব্দিকভাবে উল্লেখ থাকে,
শাব্দিকভাবে কি থাকে? যেমন আমরা যদি বলি সাল্লাইতু ফিল মসজিদি, এখানে মসজিদের মধ্যে যে দিচ্ছে কে ফি, এই আমেলটা শব্দগত উল্লেখ আছে কিনা? আছে। এটাকে বলে কি? লফজি। বুঝছো? যে আমেলগুলো শব্দের মধ্যে, যেমন হরফে মুসাব্বা বিল ফেল, ইন্না জাইদান কাইমুন, তাহলে ইন্না এটা শব্দের মধ্যে বাক্যে আছে কিনা? শব্দগত উল্লেখ আছে না? হ্যাঁ। মানে যে সকল আমেল শব্দগত উল্লেখ থাকবে ওটাকে বলে আমেলে লফজি। কথা ক্লিয়ার? আর আমেলে মানবী মানে শব্দগতভাবে উল্লেখ থাকবে না, তবে আমল করবে। ঠিক আছে? এটাকে বলে আমেলে মানবী। কি রে? আমেলে মানবী। এরকম আমেল হচ্ছে টোটাল মাত্র 2টা। 100টার মধ্যে আমেল কয়টা? 2টা আমেল আছে কি? আমেলে মানবী। আবার বলো, আমেলে মানবী 2টা আছে শুধু। হ্যাঁ, আর বাকি 98টা হচ্ছে লফজি। বুঝছো নি কথা? এখন 2টা মানবী আমেলকে, একটা হচ্ছে মুবতাদা খবরের আমেল। মুবতাদা খবর সবসময় পেশ হয় না বাবা। যেমন মুহাম্মাদুন কাইমুন, ঠিক আছে, জাইদুন আলিমুন, জাইদুন মুবতাদা আলিমুন খবর পেশ হচ্ছে না দোনোটা? পূর্বে কোনো আমেল আছে? আমেল আছে। কিরকম আমেল? আমেলে মানবী। লফজান কোনো আমেল আছে? নাই। আমেলে মানবী সেটা কি? সেটাকে বলে ইবতেদা, মানে বাক্যটা শুরু হচ্ছে, এই জন্য ইবতেদান ওটাকে কি দিয়ে পড়া হবে? রফা দিয়ে। আরেকটা হচ্ছে ফেলে মুজারে। আরেকটা কি? ফেলে মুজারেতে যদি লান আসে তখন আমরা পড়ি জবর, লাইয়া ফালা। যদি লাম আসে তখন পড়ি জজম, লাম ইয়া ফাল। এই 2টা না আসলে আমরা কি পড়ি? পেশ, ইয়া ফালু। তার মানে কোনো আমেল নাই, সব লাফজিক কোনো কি নাই। লান থাকলে লানেটাও আছে শব্দগত, লাম থাকলে লামেটাও শব্দগত দেখা যাচ্ছে, কিন্তু ইয়া ফালুর মধ্যে যে পেশ হচ্ছে ওই অবস্থায় শব্দগত কোনো আমেল, তবে উজ্জগত আছে, এটাকে বলে মানবী। কথা ক্লিয়ার? এখন এই 2টা হচ্ছে আমেলে মানবী। কি কি? একটা মুবতাদা খবরের আমেল, একটা হচ্ছে ফেলে মুজার। ক্লিয়ার? আর বাকিগুলোতে কি? আমেলে লফজি। এই টোটাল প্রথম আমেল 2 ধরনের, আমেলে লফজি, লফজি আমেলে মানবী। আমেলে লফজি, আগে লফজির কথা হয়, আমরা মানবী লফজি বললে এক ধরনের লাগে। আমেল কয় ধরনের? 2 ধরনের, আমেলে লফজি, আমেলে মানবী। এই যেটা লফজি আছে, কি আছে রে? লফজি। তাহলে এটা তো 2টা গেছে গা, এটা আছে কত? 98টা, তাই না? এটা আবার 2 প্রকার। এটা কয় প্রকার? সেমাই, কিয়াসি। সেমাই মানে তো বুঝছো, শুনাই, আরবদের থেকে যেভাবে শুনছো ওভাবে। হ্যাঁ, সেমাই শোনাগত। আরেকটা হচ্ছে কিয়াসি, রুলস, মানে এটা নিয়মতান্ত্রিক হবে। এটা কি কি তান্ত্রিক হবে রে? নিয়মতান্ত্রিক। হ্যাঁ, যেমন ফেল, যে কোনো ফেল তারপরে যদি ইসিম আসে এটাকে ফাইল বানায়। দরাবা জাইদুন, জাইদুন মধ্যে রফা দিচ্ছে কে? দরাবা ফেল এটা। ঠিক আছে? নামা খালিদুন, খালেদ ঘুমালো। কারা আত তুল্লাবু, ছাত্ররা পড়লো। তাহলে কারা ফেল, তুল্লাবু ফাইল। ফাইলকে কি পড়া হয় রে? পেশ। তো পেশ দিচ্ছে কে? ফেলে। এগুলো হচ্ছে কিয়াসি, এটা নিয়মে চাচ্ছে। কথা বুঝছো? আর কতগুলো হচ্ছে সেমাই। সেমাই আমেল হচ্ছে 91টা। কয়টা? আর কিয়াসি হচ্ছে 60টা। 91 এর সাথে 98। বুঝছো নি এখন? তাহলে বলো, প্রথমে আবার বলো, আমেল কয় ধরনের? কি? লফজি, মানবী। মানবী কয়টা? 2টা। কি কি? মুবতাদা খবর, ফেলে মুজারে। আর লফজি হচ্ছে কয়টা? 98টা। এটা কয় প্রকার? সেমাই। সেমাই হচ্ছে যেগুলো কি আরবদের থেকে শ্রুত, হ্যাঁ, মানে শুনে শুনে, এগুলো কয়টা? 91টা। আর কিয়াসি মানে যেগুলো নিয়মতান্ত্রিক, নিয়মের মাধ্যমে হবে, এগুলো 60টা। টোটাল 98টা। বুঝছেন বাবারা? এই সেমাইটা 13 প্রকারে আলোচনা করবে। কয় প্রকারে আলোচনা করবে? এই আন্নুল আউয়াল, আন্নুস সানি, দেখছো যে 13 প্রকার আছে। যেমন 1 প্রকারে হরফে জার, 1 প্রকার হরফে মুসাব্বা বিল ফেল, 1 প্রকার হরফে নাসেব, 1 প্রকার হরফে জাজেম। বুঝছো নি? হ্যাঁ, এ হচ্ছে পুরো ফেহরিস্টটা। এখন ধরে ফেলো। বায়ানু আওয়ামিলিন নাহওয়ি ওয়া আনওয়াইহা। দর্শনী মারে বয়ানু আওয়ামিলিন নাহওয়ি মানে কি বলতেছে? একদম এমন ফরা ফুটতেছে, দেখো নাহুর যত আমেল, নাহুর আমেল সমূহের বর্ণনা। এটা আরবিতে, ফ্রন্টটা ফার্সি কিন্তু লেখা আরবি। বুঝছো না? মানে ফ্রন্ট, লেখার ফ্রন্টটা ফার্সি ফ্রন্টের, কিন্তু কথাটা হচ্ছে আরবি। হ্যাঁ, বয়ানু আওয়ামিলিল নাহওয়ি,
ও ইউজুর এ পৃষ্ঠার নিচে দি বড্ডা গরিবে বয়ানু আওয়ামিলিন নাহবি, নাহুর আমেল সমূহের বর্ণনা, আমেলের জামা আওয়ামেল, ঠিক আছে, নাহুর আমেল সমূহের ও আনোয়া ইহা, এবং তার প্রকারসমূহ, ওই আমেলগুলার প্রকারসমূহ, কথা বুঝছো? বয়ানু আওয়ামিলিন নাহবি ও আনোয়া ইহা। দেখো এখানে প্রথম কথা যেটা বলতেছে, দেখো ভালো করে, আমেলে আন্দার নাহু সদ বাসত সুনি ফরমুদান্ত শাইখ আব্দুল কাহের জুরজানি পীরে হুদা বলতেছে, দেখো আমেলে আন্দার, আমেল আন্দার নাহু, আমেল মানে কি নাহুর মধ্যে আমেল, আন্দার মানে কি মধ্যে, নাহু মানে নাহু, নাহুর মধ্যে আমেল হচ্ছে সদ 100, সদ মানে কি রে মনে আছে নি, সংখ্যা পড়াইছি, সদ বাসত কতটি হবে, 100টি হবে। চুনি যেমনিভাবে, চুনি মানে কি রে, ফরমুদা আন্ত বর্ণনা করেছেন, ফরমাইয়েছেন, ফরমুদান ফরমুদা আস ফরমুদা আন্ত ফরমাইয়েছেন, বর্ণনা করেছেন কে, শায়েখ আব্দুল কাহের জুরজানি, ওনার নাম কি বলো, জুরজানি। উনি যেভাবে বর্ণনা করেছেন ওই শরহু মিয়াতু আমেল একটা কিতাব শেষে, মানে এই 100টা আমেলের প্রত্যেকটা বিস্তারিত, এটা তো হচ্ছে মিয়াতু আমেল মনজুম, কবিতা আকারে আমরা ওই 100টা আমেল করতে, এখানে প্রত্যেকটা আমেল কোনটা কী অর্থ হচ্ছে সব বিস্তারিত, এটা আমরা পড়বো পরে। তো বলছে শাইখ আব্দুল এর এই 100টা আমেল এটা কে বলছে, মানে কথাটা কার, আব্দুল কাহের জুরজানি, বলা হচ্ছে পীরে হুদা, তিনি কে, হেদায়তের পীর, হেদায়তের রাহনুমা, পীর মানে এখানে কি রে রাহনুমা, যিনি পথ দেখান, তো কিসের পথ, হেদায়ত, হুদা মানে হেদায়ত, হেদায়তের পথ দেখান। তো বলা হচ্ছে নাহুর মধ্যে আমেল টোটাল 100টি, যেমনিভাবে শায়েখ আব্দুল কাহের জুরজানি কি করেছেন, বর্ণনা করেছেন, তিনি হলে হেদায়তের পথ প্রদর্শক, তিনি হচ্ছেন হেদায়তের, কথা বুঝছো বাংলা অর্থ? এখন দেখো আমেল আন্দার নাহু সদবা সচ্চুনি ফরমুদান্ত, বলো নাহু, আমেল আন্দার নাহু সদ চুনি ফরমুদান্ত, আচ্ছা বাসদ একটা আছে না, দাঁড়াও একসাথে পড়ো, সবাই এরকম বললে তো সুন্দর হবে না। আমেল আন্দার নাহু সদ বাসদ চুনি ফরমুদান্ত, বাসদ ফরমুদা আন্ত, ফরমুদা আন্ত আসফরত দেন, আমেল আন্দার নাহু সদ বাসদ চুনি ফরমুদান্ত, শাইখ আব্দুল কাহির জুরজানি ফিরে হুদা, এতটুকু বুঝছো তো? হ্যাঁ, মানে এটা সহজ কথা হচ্ছে নাহুর মধ্যে আমেল হচ্ছে 100টি, যেমনিভাবে শাইখ আব্দুল কাহির জুরজানি বলেছেন। হ্যাঁ, ওনার একটা সিফত দিছে, উনি কে, উনি এমনি তো পীরে হুদা, আবার নাহুর ইমামও একজন, বুঝছো? সমস্যা হচ্ছে উনি মুতাজিলা আকীদার ছিলেন। আচ্ছা ধরো, মানবী আসওয়াইদু বাসত, দেখো মানবী আস, ওই এখন এই তোমাদেরকে যে কথাটা বলতেছি ওটা বলতেছে 100টা, তো বলতেছে মানবী আস ওয়াইদু বাসত জুমলা দিগার লফজিয়ান্ত বাজ লফজি শুদ সিমাই ওয়াকিয়াসি আইফাতা, বলেছে মানবী আস দু, মানবী আজওয়াই, আজওয়াই মানে কি রে, তার থেকে, তোমরা ফার্সি পড়ে আসছো তো কষ্ট হবে না, আসমানি থেকে, ওয়াই মানে তার, তাহলে তার থেকে মানে ওই 100টি থেকে আর কি, 100টি থেকে মানবী হচ্ছে দু বাসত, কয়টি হবে, 2টি হবে। এখন কথা বুঝছো তো, মানবী কয়টা হবে রে, 2টা, তাহলে তার থেকে মানে ওই 100টি থেকে মানবী হবে 2টা। জুমলা দিগর, বাকি সবগুলা, দিগর মানে বাকিগুলো, জুমলা মানে সব, বাকি সবগুলো লফজি আন্ত একসাথে লিখছে, এটা মূলত ছিল লফজি আন্ত, ওই আস্তের জামা, বুঝছো? শেহরের মধ্যে একসাথে, শেহরের কথাগুলো বুঝে খুব মুশকিল, শেহর তো এটা যত সংক্ষেপ, এটা মূলত ছিল লফজি আস লফজি আন্ধ, বুঝছো? তো একসাথে লফজি আন্ধ, ইয়া নুন দিয়ে, নুন ডালটা ইয়ার সাথে লাগাই ফেলছে আর কি, বুঝছো? তাহলে কি বলতেছে, মানবী আস ওয়াই মানে কি, তার থেকে মানবী হচ্ছে দু বাসত, কয়টি হবে, 2টি হবে। জুমলা দিগার লফজি আন্ধ, বাকি সবগুলো লফজি, ওই 2টা, আর বাকি 98টা হচ্ছে লফজি। এত প্রথম শের ক্লিয়ার?
হ্যাঁ, এটাকে বলে বাইত, ছন্দ, একটা পংক্তি। পুরাটাকে বলে মিসরা, দুই অংশটাকে বলে কি, মিসরা আর এক অংশকে কি বলে, বাইত। বাইত বাইত আরবিতে। বাইত মিসরা দেখো, বাজ লফজি, অতঃপর, বাজ মানে কি রে, অতঃপর এটা মূলত ছিল কি জানো, বাদে আজ, কি ছিল, হ্যাঁ, অতঃপর লফজি, লফজিটা শুধু সেমাই ওয়াকিয়াসি, নবুজর এটা লিখি দিই, লফজিটা এরপর কয় প্রকার, দুই প্রকার, সেমাই এবং এ কথাটা বলতেছে আর কি। অতঃপর লফজিটা এটা মূলত ছিল সেমাই ওয়াকিয়াসি সুদ, সেমাই ওয়াকিয়াসি মানে কি, লফজিটা সেমাই এবং কেয়াসি হবে। আই ফাতা, হে যুবক, আই ফাতা মানে কি রে, হে যুবকরা, এটাও মানে শের মিলানোর জন্য দিছে, হে ছেলেরা। অতঃপর লফজিগুলো দুই প্রকার, একটা হচ্ছে সেমাই আর একটা হচ্ছে কি রে, কেয়াসি। এতটুকু ক্লিয়ার? এখন বলো, মানবী আজ ওয়াইদু বাশত জুমলা দিগার লফজিয়ান, মানবী আজ ওয়াইদু বাশত জুমলা দিগার লফজিয়ান। আবার বলো, মানবী আজ ওয়াইদু বাশত, জুমলা দিগার লফজিয়ান মানবী আজ ওয়াইদু বাশত মানবী আজ ওয়াইদু বাশত জুমলা দিগার লফজিয়ান, জুমলা দিগার লফজিয়ান বাজে লফজি শুদ সেমাই বাজে লফজি সেমাই ওয়াকিয়া সে আই ফাতা। আইকিয়াসে আইফাতা। ঠিক আছে, এতটুক থাক, যাক আরেকটা ফতা তুলি, অনেক সময় গেছে।